গুড মর্নিং বন্ধুরা। গাজীপুর জেলায় ছোট্ট একটি গ্রামে আমি সুষমা লাইফস্টাইলে সকলকে জানাই স্বাগত। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। আর এখন বাজতেছে সকাল 9টা। আমি সকালে আগে ঘুম থেকে উঠে এগুলো কালকের একটু ভিজা কাপড় ছিল, অবেলা ধুয়েছিলাম, এগুলা লেড়ে দিলাম। দেখো আমার কাপড়গুলা খুব সুন্দর শুকিয়ে গেছে। এখন আমি কাপড়গুলা তুলে ফেলতেছি। আর আজকে এখন আমি স্নান করিনি, আজকে বাইরের একটু কাজ আছে, কাজ করতেছি। প্রায় সবগুলো কাপড় তুলে ফেলেছি। আর যে এখন আমি বাসন কিছু ছিল ধুয়ে নিচ্ছি, সকালে খাবারের পর বাসনগুলো এগুলো ধুয়ে নিতেছি। দেখো বাসন ধোয়া আমার হয়ে গেছে। বাসনগুলো এখন আমি খলিয়ে নিতেছি, বাইরে ধুচ্ছি না। হালকা বাসন থাকলে তো আমি বেসিংয়ে ধুয়ে ফেলি, ভারী বাসন হলে বাইরে যাই। আর যে এখন আমি বেসিং টেসিং মেজে একদম পরিষ্কার করে নিচ্ছি। আর প্রতিদিনকার মতো গ্যাসের চুলাটাও ধুয়ে নিচ্ছি, কারণ চুলাটা একটু তেল কাস্টে হয়ে যায়, তাই প্রতিদিন ধুলে চুলাটা সুন্দর থাকে। তাই এখন চুলাটা ধুয়ে নিলাম। চুলাটা আগে হুইল পাউডার সাবান দিয়ে মেজে তারপর ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমার চুলাটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। আর এখন দেখো আমি তুষকটা নেড়ে দিলাম বাইরে। তুষকটা সপ্তাহে একদিন নাড়ি। আর যে এদিকে কাপড় টুপড় কিছু ছিল এগুলো আবার নাড়ছি, মশারিটা ধুয়ে দিলাম। আর এখন কিন্তু আমি ঘরে রান্না করতে চলে আসলাম। আজকে রান্না করব শাক, পাট শাক, আর হচ্ছে মাছের ঝোল, আর হচ্ছে আম দিয়ে ডাল, আম ডাল, মাছের ঝোল, পাট শাক। এই হচ্ছে আজকে আমার রান্না। দেখো আমি আজকে শাকটা কি সুন্দর করে রান্না করেছি। শাকটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু ততটাই ছিল। শুধু শাক দিয়ে ভাত খাওয়া যাবে এরকম শাকটা স্বাদ হয়েছিল দেখতে। এই যে আমার মাছের ঝোলটাও হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আর যে হচ্ছে আম ডাল, আম দিয়ে ডাল রান্না করলাম। রান্নার পর এই বাসনগুলো আবার হলো, এখন বাসনগুলো আবার ধুয়ে নেব। আর দেখো লতারা এসছে। আর এখন বাজে 11:30। আজকে তো আমি রান্নাটা শেষ করে ফেলেছি, দুপুরে রান্না হয়ে গেছে। আর এখন আমার বোন আবার একটু সেমাই রান্না করলো, সেমাই রান্না করে ওদেরকে একটু সেমাই দিল। সবাই সেমাই খাচ্ছে, শশা কেটে নিয়েছে। দুপুরবেলা গরমের মধ্যে শশা খেতে তো ভালোই লাগে, শশা কেটে নিয়েছে, শশা আর সেমাই খাওয়া হচ্ছে। যে দেখো রাবি আসছে, রাবি অনেকদিন পরে আজকে আসলো। ঐশী, রাবিয়া, ঝিলিক, লতা আর আমার বোন তামান্না সবাই একসাথে বসে আছে, গল্প করতেছে। ঘুমায় আইতাম সব করে গেছে নাকি আর এদিকে আমি স্নান টান করে কাপড়, ভেজা কাপড়গুলো নাড়ছি। এই কাপড়গুলো আবার আমি ধুয়ে দিয়েছিলাম, এগুলো আবার একটু ধোয়ার বাকি ছিল, তাই ধুয়ে নিলাম।
চাদরগুলো ধুয়ে দিলাম। আর এখন আমি পূজা দিয়ে খেয়ে টেয়ে বাপিকে ঘুম পাড়িয়ে আসলাম আম পাড়তে। এগুলো আমাদের গাছের আম, বড় বাপি পেরে আনছে। এগুলো আমি কেটে নিব এখন আচার বানানোর জন্য। আম কাটতে কাটতে আমি আবার দু একটা আম খেয়ে দেখলাম যে ঠিক কতটা মিষ্টি। যেগুলো একটু হলুদ হলুদ দেখছি সেগুলো একটু খেয়ে দেখলাম। এদিকে দেখো আমগুলো আচারের জন্য কেটে ফেলেছি, আর এখন আমি আমের চোখলাগুলো ফেলে দিলাম। আর দেখো জোরে করে আমি আচার বানাতেও বসে পড়লাম। আমার আচার বানানো কমপ্লিট, আর এদিকে আমি বিছানা গুছিয়ে নিলাম। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর দেখো আমার ছোটো ভাবি কি স্বাদে তরমুজ খাচ্ছে। ওর বাবা এখন তরমুজ নিয়ে আসছে, তাই বাপিকে তরমুজ দিচ্ছি। বাপি কিন্তু তরমুজ খায় না, মুখে দিয়ে ফেলে দেয়। তরমুজ খেয়ে নে।